একটি সমীক্ষায় জানা গেছে যে প্রতি ১০০ জন অভিভাবকের মধ্যে ৯০ জন তাতে জানিয়েছেন যে তার বাচ্চা সবথেকে বেশি চঞ্চল, দুষ্টু, ডানপিটে, কিছু করতে চায় না, শুধু মোবাইল দেখতে চায়। তা এর আসক্তি থেকে কিভাবে আপনি আপনার বাচ্চাকে মুক্তি দিবেন সেটা জানতে চাইলে আমাদের এই ভিডিওর নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক বাটনে টিপুন এবং আজকের ভিডিওটা শুরু করুন। দেখুন, একটা ছেলে বা একটা মেয়ে কখনোই জন্ম থেকে মোবাইল নিয়ে আসে না। তাই আমাদের প্রথমত এই বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য আমাদের এমন কিছু প্রসেস বা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা মোবাইল থেকে বিরত থাকে। গ্রাম অঞ্চলে দেখা যায় যে সাধারণত বাচ্চার বয়স যখন বেশি হয়ে যায় তখন তাদেরকে স্কুলে ভর্তি করে, কিন্তু প্রকৃতপক্ষে স্কুলে ভর্তি করার আগেও আমাদের ছেলেমেয়েদের কিন্তু বেসিক কিছু শিক্ষা দেওয়া দরকার পড়ে। কিন্তু অনেক অভিভাবিকাই জানে না যে তাদের ছেলেমেয়ের কী শিক্ষা দরকার রয়েছে। তাই জন্য আমাদের গ্রামের ছেলেমেয়েদেরকে একটু হলেও দুর্বল দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ছেলেমেয়ে যখন কোনো কিছু জানতে চায় তখন আমাদের ছেলেমেয়েদেরকে এমনভাবে সেই জানা বিষয়টাকে জানানো যাতে তারা সেখান থেকে আরও আগ্রহী হয়ে ওঠে। যেমন বলা যায় যে যদি সে জিজ্ঞেস করে যে পাখিরা কিভাবে উড়ে, তখন সেই উত্তরে যখন পিতামাতা তাকে জানাবে তখন সেটা সঠিক জানাবে এবং তার সঙ্গে সঙ্গে তারা আরও একটা পাখি দেখাবে এবং তাদেরকে দেখিয়ে বলবে, দেখো তো যে সেই পাখির সাথে এই পাখিটা মিলছে কি না। যখন এই কথা যখন আসবে তখন তৃতীয়ত তাদেরকে জানাতে হবে বিভিন্ন রং বা কালার সম্পর্কে। এর ফলে তারা বিভিন্ন রং বা কালার সম্পর্কে জেনে যাবে। এখন যদি আমরা দেখতে চাই যে বাচ্চাটিকে আমরা কোনো সংখ্যা গুনতে চাই, তখন আমাদের দরকার হবে যে কোনো সিঁড়ি বা উপর থেকে আমি তাদেরকে নিচে নামাবো। তখন আমরা কি উপর থেকে নিচে নামানোর সময় খেলার ছলে অবশ্যই আমি তাকে জানাবো যে ১ ২ ৩ করে গুনতে। এর ফলে সে খেলার মতো করে শিখে যাবে সংখ্যা গণা। এখন যদি দেখা যায় যে কখনো অনেকগুলো বাচ্চা আছে, সেই অনেকগুলো বাচ্চার মধ্যে আমরা বাংলা বা ইংরেজি অ্যালফাবেট শেখাবো, তখন আমরা ডাইরেক্ট বইয়ে না গিয়ে আমরা বিভিন্ন অ্যালফাবেট বা অক্ষর নিয়ে যেতে পারি। এর ফলে সেই অক্ষর বা চিহ্নগুলো তারা দেখে দেখে সেটা অনুভব করতে পারবে। এবারে দেখুন, যখন সেই বাচ্চাটা সেটা অনুভব করতে পারবে তখন সে কিন্তু হাতে কলমে সেটা অঙ্কন করার বা আঁকার চেষ্টা করবে, বা যদি আঁকার চেষ্টা না করে তাহলে আমরাও বাচ্চাদের মতো করেই আঁকতে শুরু করব। আর এর ফলে যখন আমরা আঁকবো তখন দেখবেন অটোমেটিক্যালি সেই বাচ্চাটাও আমাদের মতো আঁকতে শুরু করবে। সে হয়তো সেই মতো পারবে না, তখন আপনাদেরকে হাতে ধরে সেই অক্ষরগুলোকে শেখাতে হবে। এরপরে আমরা দেখব যখন সেই বাচ্চাটা শিখে গেছে তখন আমরা এমন কিছু প্রসেস বা পদ্ধতি অবলম্বন করব যাতে সেই বাচ্চা সেখান থেকে একটু এগিয়ে যায়। মায়ের কাছে শিক্ষাই হলো সর্বাধিক বড় শিক্ষা, মাই হলো সর্বগুরু। তাই আমাদের মায়েদেরকে অবশ্যই এই সমস্ত কাজে এগিয়ে আসতে হবে। এরপরে জানাই, যখন আমি দেখব সেই বাচ্চাটা খেলছে বা যখন আমি দেখব যে সেই বাচ্চাটা মোবাইল নিয়ে আসক্ত হয়ে পড়ছে, তখন আমি তাদেরকে খেলার ছলে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করব। এর ফলে বাচ্চাটি খুব সুন্দরভাবে খেলতে গিয়ে মোবাইলের আসক্তি কাটিয়ে ফেলবে। কখনোই বাচ্চাদের সামনে মোবাইল ফোন দিবেন না, তার পরিবর্তে আপনি বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খেলনা দিবেন এবং পাখিদের ওড়ার মতো করে বা বিভিন্ন রকমভাবে তাদের খেলনা উপস্থাপন করে তাদের মনোযোগটাকে ডাইভার্ট করবেন মোবাইল থেকে। এইভাবে আপনি যদি ১ মাস করে থাকেন তাহলে দেখবেন যে সেই বাচ্চা আর মোবাইলে আসক্ত নয়। এরপরে যদি কোনো বাচ্চা ডানপিটে হয় বা দুষ্টুমি করে, কখনোই তাকে জোরে ধমক দিবেন না, তার পরিবর্তে আপনি এমন কিছু প্রসেস অবলম্বন করবেন যাতে সেই বাচ্চা সেই কাজ থেকে বিরত থাকে, বা তাকে সুন্দরভাবে বুঝিয়ে ঠান্ডা মাথায় অবশ্যই বলবেন। যদি আপনি বিরক্ত হন তাহলে বাচ্চাও মেজাজও বিরক্ত হবে, কারণ শিশু অবস্থায় বাচ্চা খুব সুন্দরভাবে শিখে। এই রকম ভিডিও আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত নিয়ে আসব এবং
বাংলা ইংরেজি শিক্ষার বিভিন্ন ভিডিও আপনাদের বারবার নিয়ে আসি, তাই আপনাদের অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যার ফলে আপনারা সুন্দরভাবে আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলের মধ্য দিয়ে দেখবেন, যা আমাদের বাস্তব জীবনে অনেক কার্যকর হবে। তাই ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওর নিচে লাইক বাটনটি টিপে দিন। ধন্যবাদ। আজকে ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য